রেল ছাড়া বর্তমানে আমাদের অনেক কষ্ট হইতেছে। ঠিক আছে, আগে তো যাইতাম গা, মেট্রো রেলে যাইতাম গা। যা শুনেছি আগামীকাল চালু হবে and we hope for the best. 10 নম্বর পর্যন্ত মনে চালু হইব না। আমাদের বাসা তো মিরপুর যারা যাতায়াত করে তাতে তো অনেক সমস্যা হয়ে যাবে আর কি। রাজধানীর দ্রুতগামী যান হিসেবে পরিচিত মেট্রো রেল ব্যস্ত ঢাকায় উত্তরা ও মতিঝিলের দুই প্রান্ত সংযুক্ত করায় মধ্যবর্তী স্থানের মানুষের যাতায়াতে এটিই ছিল স্বপ্নের যান। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের মেট্রো স্টেশনে হামলার ঘটনায় বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। ফলে চলাচলে অকল্পনীয় দুর্ভোগ ও পদে পদে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। বর্তমানে আমাদের অনেক কষ্ট হইতেছে। ঠিক আছে, আগে তো যাইতাম গা, মেট্রো রেলে যাইতাম গা, ছাড়াই তো রাস্তা এখন খুব ঝামেলার মধ্যে, গাড়ি ঘোড়া যানজট রাস্তাঘাটে। মেট্রো রেলটা চালু উদ্বোধন হলে আমাদের লাগে অনেক সুবিধা হয়। এই যে গাড়ি মনে করে ফার্মগেট থেকে কারণ থেকে মিরপুর 12 নম্বর যেতে 1 ঘন্টা সময় লাগে, আর সেখানে মেট্রো রেল মাত্র 20 মিনিটে পৌঁছায় দেয়। আর মেট্রো রেলের পরিবেশ কত ভালো, এই গাড়ির তুলনায় মেট্রো রেলের তুলনায় হাজার গুণে ভালো মেট্রো রেল। আমাদের মেট্রো রেলটা খুব দরকার। আমরা দ্রুত মেট্রো রেল চালু করার আহ্বান জানাচ্ছি উপদেষ্টাদের। মেট্রো রেল যখন ছিল তখন মানুষের জন্য প্রায় সুসময় ছিল আর কি, কারণ এই ঢাকা সিটির যে দুর্ভোগ, আপনার জনজীবনের যে দুর্ভোগ, রাস্তাঘাটের যানজট, মেট্রো রেলটা চালু হলে বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো হবে। অন্তত ঢাকা সিটির মানুষের জন্য খুবই একটা ভালো হবে মেট্রো রেলটা চালু হলে। সকল দুর্ভোগের অবসান ঘটাতে রবিবার থেকে আবারও চালু হচ্ছে মেট্রো রেল। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না। দুটি স্টেশনে যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। 10 নম্বর পর্যন্ত মনে চালু হইব না। আমাদের বাসা তো মিরপুর যারা যাতায়াত করে তাতে তো অনেক সমস্যা হয়ে যাবে আর কি। অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে। আশা করি মেট্রো আবার চালু হলে আমাদের এই দুর্ভোগটা কমবে। যা শুনেছি আগামীকাল চালু হবে and we hope for the best. দুর্ভোগ অনেক বাইরে গেছে মানুষের, একটা বিরাট অংশ ওই মেট্রো রেলে যারা চলাচল করতো। রেল তো আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি চালু হবে, কারণ এটা একটা সমস্যার আংশিক বড় একটা সমাধান ছিল। বিশাল একটা জ্যামের মধ্যে পড়ে গেছিলাম, আগামীকালকে চালু হবে, আমরা এতে খুব খুশি এবং মেট্রো রেল যেন আরও দীর্ঘস্থায়ীভাবে সুন্দরভাবে চলতে পারে এই আশা করছি আমি। এর আগে কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।